আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে আমি জলে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর পটলের সামনের অংশটা আর পেছনের অংশটা এই দুটো আমি ছুরি দিয়ে দুপাশটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা পটলের থেকে ছুরির ঠিক অপোজিট সাইড দিয়ে আমি কিন্তু পটলের গাটাকে জাস্ট চেঁচে নিচ্ছি। আমি কিন্তু পটলের খোলা ছাড়াচ্ছি না, আমি পটলের গাটাকে হালকা করে চেঁচে নিচ্ছি, কারণ এতে সবুজ অংশটা কিন্তু পটলের গায়ে থেকেই যাবে। তো এইভাবে প্রত্যেকটা পটল আমি রেডি করে নিলাম। হয়ে যাওয়ার পর পটলগুলোকে আমি প্রত্যেকটা মাঝখান থেকে স্লাইস করে কেটে নিলাম। প্রত্যেকটা পটল মাঝখান থেকে ঠিক এইভাবে স্লাইস করে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর পটলের ভেতরের যে দানাগুলো আছে সেই প্রত্যেকটা দানা কিন্তু আমি পটল থেকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই পটলের দানাগুলো যদি খাওয়ার সময় মুখে পড়ে না তো ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি পটলের দানাগুলোকে প্রত্যেকটা দানাই আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে দানাগুলো কেটে ফেলে দেওয়ার পর পটলটাকে আমি এইভাবে স্লাইস করে প্রত্যেকটা পটল কেটে নিলাম। এইভাবে পটলগুলোকে স্লাইস করে কেটে নেওয়ার পর আমি একটা পাত্রে খানিকটা জল গরম করলাম। জল গরম করার পর পটলগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পটলটা বেশি ফোটাবো না, জাস্ট 2-3 মিনিট একটু টকবক করে ফুটিয়ে নিলাম। দিয়ে পটলগুলোকে আমি ছেঁকে নামিয়ে নিলাম। পটলগুলো এখানে বেশি ফোটালে হবে না, কারণ গা থেকে সবুজ অংশটা কিন্তু পটলের তালে ফেড হয়ে যাবে, অতটা সবুজ অংশ বোঝা যাবে না। এবারে পটলগুলোকে আমি ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন পটলের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পটলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পটলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে যেই দেখুন গা থেকে বেশ তেল ছেড়ে এসছে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। আর তার সঙ্গে দিলাম একটু রঙের জন্য, একটু যাতে কালারটা আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা জিনিস আমি পটলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বেশ ভাজা ভাজা হয়ে এসছে পটলটা, গা থেকে তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। তখন আমি দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা, আর বেশ খানিকটা নারকেল কুড়ো ছড়িয়ে দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার নারিয়েলি পটল। এটা কিন্তু নিরামিষের দিনে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।